নমস্কার বন্ধুরা, আমি অর্ণব দাস। টেক এনজয় পরিবারে আপনাদের সকলকে আন্তরিকভাবে স্বাগত। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকে টেক নিউজ। প্রথম খবর আসে ওপো থেকে। ওপো ফাইন্ড X2 লিগ অফ লেজেন্ড স্পেশাল এডিশন খুব শিগগিরই লঞ্চ করতে চলেছে। তাছাড়া এর স্পেসিফিকেশন বাইরে বেরিয়ে এসে এতে থাকছে 6.67 ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে। তাছাড়া থাকছে স্ন্যাপড্রাগন 865, আছে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, থাকছে 48 প্লাস 12 প্লাস 13 মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা, আর থাকছে 4200 mAh এর ব্যাটারি, আসছে অ্যান্ড্রয়েড 10 এর সাথে, আর থাকছে 12 জিবি র্যাম আর 256 জিবি স্টোরেজ। তো ওপো ফাইন্ড X2 যেটা বেরিয়েছিল, তো স্পেসিফিকেশন একই থাকছে, শুধু এর একটা স্পেশাল এডিশন বেরোতে চলেছে। তো দেখা যাক আমাদের ইন্ডিয়াতে লঞ্চ করে কিনা আর কোন প্রাইস রেঞ্জের মধ্যে। পরের খবর আসে ওয়ানপ্লাস থেকে। তো ওয়ানপ্লাস তার পরবর্তী ওয়ানপ্লাস ওয়াচ নিয়ে কোম্পানি টিজ করেছে, মনে হয় খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে। আমার মনে হয় এটা 2020-র মধ্যে লঞ্চ হবে, কারণ কিছুদিন পরে ওয়ানপ্লাস নডের স্পেশাল এডিশন আর ওয়ানপ্লাস নডের নতুন একটা বাজেট মানে 20,000-এর মধ্যে একটা ফোন বেরোতে চলেছে। তো সেই সময় হয়তো ওয়ানপ্লাস ওয়াচটা লঞ্চ মানে হতেও হতে পারে। আর শোনা যাচ্ছে ওয়ানপ্লাস ওয়াচটা নাকি ওপো ওয়াচের মতো হবে। তো ওপো ওয়াচ যেরকম 13-14 হাজারের মধ্যে দাম, তো ওয়ানপ্লাস ওয়াচও মনে হয় ওই দামের মধ্যে, যেহেতু বলছে ওয়ানপ্লাস ওয়াচটা নাকি ওপো ওয়াচের মতো দেখতে হবে, তো দামটা হয়তো ওরকম রাখবে। তো দেখা যাক কি হয়, কোন প্রাইস রেঞ্জের মধ্যে আসে আর কোন স্পেসিফিকেশনের মধ্যে আসে, আর আদৌ ওয়ানপ্লাস ওয়াচ ওপো ওয়াচের মতো দেখতে হয় কিনা সেটাও দেখা। পরের খবর আসে ওপো থেকে। ওপো F17 Pro খুব শিগগিরই ইন্ডিয়াতে লঞ্চ করতে চলেছে, আর এর একটা লঞ্চ ডেট সামনে বেরিয়ে এসে 19শে অক্টোবর। তো দেখা যাক এই তারিখে লঞ্চ করে কিনা। তাছাড়া এর একটা স্পেসিফিকেশন বেরিয়ে এসে এতে থাকছে 6.43 ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে। তাছাড়া থাকছে হিলিও P95 প্রসেসর, থাকছে 8 জিবি র্যাম 128 জিবি রম, আর সামনে থাকছে দুটো সেলফি ক্যামেরা 16 আর প্লাস 2 মেগাপিক্সেলের, থাকছে 4টে রেয়ার ক্যামেরা 48 প্লাস 8 প্লাস 5 প্লাস 2 মেগাপিক্সেলের, থাকছে 4010 mAh এর ব্যাটারি, আর এটা আসছে অ্যান্ড্রয়েড 10 এর সাথে। তো এর একটা প্রাইসও বেরিয়ে এসে 22,990। তো এটাই দেখার যে আদৌ এই প্রাইসের মধ্যে। পরের খবর আসছে স্যামসাং থেকে। স্যামসাং S20 ফ্যান এডিশন তার নতুন 256 জিবি স্টোরেজের ভেরিয়েন্ট লঞ্চ করে দিয়েছে ইন্ডিয়াতে। আর এতে তো থাকছে সেই স্যামসাং এর Exynos 990 SoC, আর থাকছে 8 জিবি র্যাম, আর এই মানে 256 জিবি স্টোরেজের প্রাইস রাখা হয়েছে 53,999। আর এটা 28 অক্টোবর থেকে সেল। পরের খবর আসছে ওয়ানপ্লাস থেকে। ওয়ানপ্লাস তার ওয়ানপ্লাস 8T সাইবারপাঙ্ক লিমিটেড এডিশন চায়নায় লঞ্চ হতে চলেছে। 4 নভেম্বর থেকে প্রি অর্ডার শুরু হবে। আর তাছাড়া এর প্রাইস রাখা হয়েছে 3,999 ইউয়ান। তো দেখা যাক এর ডিজাইনটা কিরকম হয়। তাছাড়া এতে আশা করা যাচ্ছে যে স্ন্যাপড্রাগন 865 প্লাস থাকলেও থাকতে পারে। আর তো এবার এই মানে লিমিটেড এডিশন আদৌ ইন্ডিয়াতে লঞ্চ করে কিনা, বা ইন্ডিয়াতে লঞ্চ করলে কোন প্রাইস রেঞ্জের মধ্যে লঞ্চ করে সেটাই খবর। পরের খবর আসে রেডমি থেকে। রেডমি K30s খুব শিগগিরই ইন্ডিয়াতে লঞ্চ করতে চলেছে, আর আশা করা যাচ্ছে এটা নাকি MI 10T লাইট যেটা আছে ওইটার রিব্র্যান্ডেড হতে চলেছে এই রেডমি K30s। আমাদের ইন্ডিয়াতে দুটো ফোন লঞ্চ করেছে, MI 10T আর 10T Pro, কিন্তু গ্লোবালে কিন্তু MI 10T, 10T Pro আর 10T লাইট লঞ্চ করেছে, শুধু 10T লাইটটাই আমাদের ইন্ডিয়াতে লঞ্চ করেনি। তো আশা করা যাচ্ছে যে রেডমি K30s যেটা লঞ্চ করবে ইন্ডিয়াতে সেটা নাকি MI 10T লাইটের রিব্র্যান্ডেড হতে চলেছে। তো দেখা যাক কি হয়। আর তাছাড়াও এটা আশা করা যাচ্ছে যে রেডমি K30s নাকি 5G ফোন হতে চলেছে। MI 10T লাইটটাও কিন্তু 5G ফোন। তো এখনো সেরকম কিছু এর বিষয়ে লিক আসেনি। তো দেখা যাক আদৌ মানে MI 10T লাইটটাই K30 Pro S যেটা রিব্র্যান্ডেড হয় কিনা সেটাই দেখার, আর কবে লঞ্চ করে আর কোন প্রাইস রেঞ্জের মধ্যে লঞ্চ করে সেটাই দেখ। পরের খবর আসে মোটো থেকে। মোটো E7 খুব শীঘ্রই লঞ্চ করতে চলেছে, এরকম কিছুটা লিক এসছে আর এর স্পেসিফিকেশন বেরিয়ে এসছে। এতে থাকছে HD প্লাস ডিসপ্লে, থাকছে 10 ওয়াটের চার্জার, থাকছে 6.2 ইঞ্চির ডিসপ্লে, আর তো এতে সামনে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। তো যা স্পেসিফিকেশন বেরিয়ে এসছে তো বোঝা যাচ্ছে এটা বাজেট রেঞ্জের মধ্যে ফোন হবে, মানে 10,000-এর নিচে ফোন হতে চলেছে। তো দেখা যাক কবে লঞ্চ করে আর কোন প্রাইস রেঞ্জের মধ্যে লঞ্চ করে।
আজকে টেক নিউজ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যদি এরকম প্রতিদিন বাংলাতে টেক নিউজ পেতে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার পর বেল আইকনটিকে ক্লিক করে অল করবে, তাহলে প্রতিদিন টেক নিউজ ছাড়লে তোমাদের ফোনে নোটিফিকেশন ঢুকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।